আসসালামু আলাইকুম প্রাণের আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের বোন, আপনাদের দোয়া ভালোবাসা ভালো আছি। তো আমরা সংসারে অনেক কিছু আশা করি না, সামান্য সামান্য কিছু আমরা পেলে অনেক খুশি। তো ওদিন গ্যাস ছিল না, এই প্রথম অনেক বছর পরে আমাদের লাইনে মানে 7 নম্বর সেক্টরে গ্যাস ছিল না। তো এই সারাদিন রান্না করার ঝামেলা ছিল না, অনেক খুশি ছিলাম, মানে রান্না থেকে ছুটি। তো কি কি খেলাম আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশেই থাকবেন, রাশেদা ব্লগের পাশেই থাকবেন। তো এখানে আমি প্রথমে দুপুরবেলা সকালে আপনাদের ভাইয়া মেশিনের কফি আনছিল আর পাউরুটি আনছিল। আমার থেকে এত বাজে লাগছে, মানে শরবতের মতো। আমার তো ডায়াবেটিস, আমি একটুও খাই নাই। আমি অল্প কয়টা ভাত ছিল, সকালে উঠেই চুলা ধরাতে গ্যাস ধরাতে যে মাথা খারাপ হয়ে গেছে, দেখি গ্যাস নাই। তো পর মনে মনে ভাবলাম ভালোই হয়েছে আজকের দিনটা ছুটি, বলে অ্যালাউন্স করছে, বলতে পারি না, শুনিও নাই, আমাদের দারোয়ানরাও শুনে নাই, আমাদেরকে বলে নাই। তো কী করছে, আমার ভাত কয়টা ছিল আর বাসি সিম তরকারি ছিল, ওটা দিয়ে মেখে আমি খেয়ে নিছি। তো এই আপনাদের ভাইয়া ওটা আনছে, আমি বলে তুমি খাও, আমি ভাত দিয়ে খাই, আমার ওটা ভালো লাগে না। তো দুপুরবেলা আপনাদের ভাইয়া বিরিয়ানি নিয়ে আসছে 3 প্যাকেট, ওর জন্য আনে নাই। আমি বলছি আমার জন্য ভাত, আমার আর তোমার জন্য ভাত আর মুরগির মাংস বা কিছু নিয়ে আসিও, মাছ টাছ, আর ওদের জন্য না হলে বিরিয়ানি নিয়ে আসো না। ও 3 প্যাকেটে ফুল বিরিয়ানি আমাদের জন্য নিয়ে আসছে, আমার জন্য সহ। ও বলে যে হোটেলে খেয়ে আসবে। তো আমার খারাপ লাগছে, ওকে বকাবকি করলাম, তুমিও তাইলে বিরিয়ানি খেতে বিরিয়ানি নিয়ে আসতা। ও নিয়ে আসে নাই, ও আবার বিরিয়ানিটা ও পছন্দ করে না। ও মনে করছে আমি বাচ্চাদের জন্য আনলে আমার আমার খারাপ লাগবে, আমিও বিরিয়ানিটা তেমন পছন্দ করি না। তো আনছে যখন জামাই, তো এই খেয়ে বাড়ছে, অনেক বড় রান ছিল, তিনোটাতেই রান ছিল ফুল ডিম। তো ফুলে হাফ আনে নাই। তো এই খেয়েছি, অনেক দিন পরে খাইছি, তো ভালোই লাগছে, মজাই লাগছে। তো এই গরম গরমে তখন খেয়ে নিছি। তো এই তো ডিম দিয়ে তারপরে রান বললাম না, মানে 3টার প্যাকেটেই রান ছিল। তো এই রান দিয়ে তারপরে খেয়ে নিচ্ছি দুপুরবেলা। যাক, দুপুরবেলা খেয়ে নিলাম, এখন বিকালের চিন্তা, বিকালে কিভাবে কি করব, সন্ধ্যায় নাস্তা কিভাবে। চা না খেলে তো আমার মাথা ব্যথা ধরে যায়, সকালেও চা খেতে পারি না, কি কফি আনছে শরবতের মতো, ওইটা তো খাইয়ে নাই। তো এটা বিরিয়ানিটা মজা করে খেয়ে নিচ্ছি, আপনাদের সাথে দেখাচ্ছি। অনেক মজা ছিল, মানে যেটা বলতে না হলে আমি এই ফুল বিরিয়ানি কোনো দিনও খেতে পারতাম না, আমি ফুল বিরিয়ানিটাই শেষ করছি খেয়ে, মানে এত মজা হয়েছিল, খুব ভালো লাগছে। তো আমার মাথা ব্যথা ধরে গেছে সন্ধ্যায়, মেয়ের সাথে লাগালাগি, মেয়ে কী খাবে বলছে, মেয়ের সাথে চিল্লাচিল্লি করতেছি। তারপর 8টার দিকে মানে গ্যাস আসছে, তাড়াতাড়ি আমি চুলায় চা বসিয়ে দিছি, দেখতেছেন চাল লিকার আর ভাত বসিয়ে দিছি। তো এখান দিয়ে মুরগির মাংস ভিজাইছি বিড়ালের জন্য, আমাদের কালুর জন্য, আর এখানে মাছ, কোরাল মাছ ভিজাইছি আমাদের জন্য। তো এই কোরাল মাছটা ভাজি করে দেখি কি করি। তো এখানে তার মধ্যেই দেখি আল্লাহর রহমত, আপনাদের ভাইয়া মানে মুরগির গ্রিল, চিকেন গ্রিল, তারপরে এখানে লাচ্ছা পরোটা, এইটাই 70 টাকা নিছে, লাবাবা থেকে নিয়ে আসছে। তো এখানে আবার নান নিয়ে আসছে, তান্দুরি নান, ওটাও অনেক মজা ছিল। তো এই বলে আল্লাহ রিজিক মিলাতে কতক্ষণ। তো এটা খেয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তারপর রাত্রে আলু দিয়ে তারপর আমি কোরাল মাছটা ভেজে রান্না করছি, এত মজা হয়েছে, মনে হয়েছে ঘরের রান্না কতদিন খাই নাই। তো এত মজা লাগছে, মানে এত মজা হয়েছে, অনেকগুলো ভাত খেয়ে নিছি। তো আপনাদের সাথে। তো আলহামদুলিল্লাহ ভালোই কাটছে সময়টা, ভালোই লাগছে, অনেক দিন পরে রান্না থেকে ছুটি পেয়ে ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ।